আচ্ছা, ভাবুন তো একবার, একজন সাধারণ মানুষ থানায় গেছে, বুঝলেন, হুম। একটা চুরির রিপোর্ট লেখাতে। হ্যাঁ, তো তো কত লোকই তো যায়। আরে না না, শুনুন, কোনো সোনাদানা বা টাকা পয়সা নয়, চুরি গেছে একটা ডাস্টবিন, মানে লোহার ডাস্টবিন। সেটার আবার নামও আছে লক্ষ্মী। কেমন অদ্ভুত লাগছে না ব্যাপারটা? ডাস্টবিন চুরি সত্যি অদ্ভুত। আর এই অদ্ভুত ঘটনা দিয়েই তো শুরু হচ্ছে আজকের আলোচনাটা, তাই না? হুম। মহারাজা মুভিটা নিয়ে। ঠিক। একটা সাধারণ ডাস্টবিন, সেটার জন্য একজন মানুষ এতটা মরিয়া কেন হবে? মহারাজা কেন সর্বস্ব বাজি ধরতে রাজি? এখানেই তো প্রশ্ন। সেটাই তো। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো আরো গভীর কোনো কারণ আছে। একদম ঠিক ধরেছেন। মানে অনেক সময় তো দেখি আমরা সাধারণ ঘটনার আড়ালেই কিন্তু গভীর রহস্য, গভীর আবেগ লুকিয়ে থাকে। হুম। এই গল্পটাও তেমনই। হুম। আর সেটাই এই গল্পটাকে এত ইন্টারেস্টিং করে তুলেছে, বিশেষ করে ক্লাইম্যাক্স আর কি বলে স্ক্রিন প্লেটা। চলুন তাহলে শুরু করা যাক আলোচনাটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো মহারাজা, সে তো একজন নাপিত, তাই না? সেলুনে কাজ করে। হ্যাঁ, একজন সাধারণ নাপিত। স্ত্রী মারা গেছেন এক দুর্ঘটনায়। তার জগৎ বলতে তো শুধু তার মেয়ে জ্যোতি। আর জ্যোতি, সে কেমন? জ্যোতি পড়াশোনায় অতটা ভালো নয়, কিন্তু খেলাধুলায় দারুণ, মানে খুব আগ্রহী। তার পিটি টিচার আসিফা তার কাছেই ট্রেনিং নেয়। আচ্ছা, আর ওই ডাস্টবিনটা, হুম। লক্ষ্মী, হুম। ওটার কি ভূমিকা? ওই ডাস্টবিনটা আসলে খুব গুরুত্বপূর্ণ। একটা দুর্ঘটনায় ওটা জ্যোতির জীবন বাঁচিয়েছিল। তাই ওটা মহারাজা আর জ্যোতির কাছে মানে খুব আবেগের একটা জিনিস, প্রায় পরিবারের সদস্যের মতো। ও বুঝলাম, কিন্তু মানে গোলমালটা বাঁধল কখন? গোল বাঁধে যখন জ্যোতি একটা স্পোর্টস ক্যাম্পে যায়। সেই সুযোগে মহারাজার বাড়িতে, মানে সে যখন ফেরে, দেখে ঘরদোর সব লণ্ডভণ্ড। আর সে নিজে? সে নিজে অজ্ঞান হয়ে পড়েছিল, আর উঠে দেখে লক্ষ্মী নেই, চুরি হয়ে গেছে। তারপরই সে থানায় যায়। হ্যাঁ, তারপরে থানায় যায় ডাস্টবিন চুরির অভিযোগ জানাতে। পুলিশ তো প্রথমে মানে হেসেই খুন। বিশ্বাসই করতে চায় না নিশ্চয়ই। একেবারেই না, কেস নিতেই রাজি নয়। ভাবুন অবস্থাটা। এটা হয়তো সমাজেরও একটা চিত্র তুলে ধরে, তাই না? সাধারণ মানুষের সমস্যাকে আমরা অনেক সময় এভাবেই দেখি। ঠিক, কিন্তু মহারাজা তো সহজে ছেড়ে দেওয়ার লোক নয়। না, একদমই না। সে জেদ ধরে থানায় বসে থাকে, রীতিমতো হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। আর চোরদের ব্যাপারে কিছু বলে? হ্যাঁ বলে। বর্ণনা দিতে গিয়ে বলে যে একজনের পিঠে সে কানের মতো একটা টিউমার দেখেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লু। আর তারপর পুলিশকে রাজি হয়? শেষ পর্যন্ত হয়। মহারাজা পুলিশকে টাকা অ্যাডভান্স হিসাবে দেয়, মানে একরকম ঘুষ আর কি, লক্ষ্মীকে খুঁজে বের করার জন্য। আচ্ছা, একই সময়ে গল্পে তো আরেকটা ট্র্যাকও চলছিল, তাই না? ওই সেলবামের। হ্যাঁ ঠিক। সেলবাম নামের একজন অপরাধী, সে তার দলবল নিয়ে বাড়িতে ঢুকে লুটপাট, খুন, ধর্ষণ, মানে ভয়ানক সব কাণ্ড করে বেড়ায়। কিন্তু তারও নাকি পরিবার ছিল। হ্যাঁ, আশ্চর্যের ব্যাপার এটাই। তারও স্ত্রী সন্তান আছে, আর সে তার মেয়েকে নাকি খুব ভালোবাসে। মানে চরিত্রের এই যে কন্ট্রাস্ট। আর ওই ডাস্টবিনটা, লক্ষ্মী। হ্যাঁ, সেটাই তো চমক। দেখা যায় চুরি যাওয়া লক্ষ্মী ডাস্টবিনটা সেলবামের বাড়িতেই রয়েছে। তার মানে 1 মিনিট, মহারাজা শুধু ডাস্টবিন খুঁজছিল না, ওই টিউমারওয়ালা লোকটার খোঁজ। ব্যাপারটা কি অন্যদিকে যাচ্ছে? ঠিক ধরেছেন। আসল ঘটনাটা, মানে যা আমরা পরে জানতে পারি, সেটা আরও অনেক বেশি মর্মান্তিক, অনেক বেশি ভয়ানক। কি রকম? মহারাজা আসলে পরে জানতে পারে, যেদিন লক্ষ্মী চুরি হয় সেদিন সেলবাম, ধানা আর নাল্লা শিবাম, মানে যার পিছে ওই টিউমারটা ছিল, তারা মহারাজার বাড়িতে ঢুকেছিল। ঢুকেছিল? তারপর? তারপর তারা মহারাজার মেয়ে জ্যোতির ওপর পাশবিক নির্যাতন চালায়। বলেন কি? কি সাংঘাতিক! মহারাজা তখন অজ্ঞান ছিল। হ্যাঁ, সে অজ্ঞান থাকায় প্রথমে কিছুই জানতে পারেনি। লক্ষ্মী খোঁজাটা ছিল আসলে একটা অজুহাত। আসল উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। ওহ, এই জন্য সে থানায় অত জেদ ধরে বসেছিল। আর ওই যে পুলিশের গায়ে হাত দিয়ে দেখা, সব ওই টিউমারওয়ালা লোকটাকে চেনার জন্য। ভাবা যায় না। হ্যাঁ, ঠিক তাই। সে প্রথমে ধনাকে খুঁজে বের করে এবং তাকে হত্যা করে। আর পুলিশ, তারা কি কিছু বুঝতে পারে? পুলিশ পরে আসল ঘটনাটা জানতে পারে, এবং কিছুটা হলেও তারা মহারাজার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। হয়তো সিস্টেমের বাইরে গিয়েও একটা মানবিক দিক কাজ করে। তারা সাহায্য করে। একরকমভাবে
তারা নাল্লাসিভামকে মানে ওই টিউমারওয়ালা লোকটাকে নকল চোর সাজিয়ে মহারাজার সামনে আনে। উদ্দেশ্য ছিল মহারাজা যেন তাকে চিনতে পারে। আর মহারাজা তাকে চিনে ফেলে। হ্যাঁ, পিঠের টিউমারটা দেখে নিশ্চিত হয়। আর তারপর পুলিশ এক প্রকার তার হাতেই তুলে দেয় নাল্লাসিভামকে। মহারাজা তাকেও হত্যা করে প্রতিশোধ নেয়। তাহলে দুজন গেল, বাকি রইল মূল অপরাধী সেলবাম। ক্লাইম্যাক্সে কি হলো? তাদের মুখোমুখি হওয়ার ব্যাপারটা খুব টেন্স ছিল নিশ্চয়ই। ক্লাইম্যাক্সটা মানে ওটাই গল্পের আসল বিস্ফোরণ, চরম নাটকীয় যাকে বলে। কি জানা যায়? জানা যায় যে অনেক বছর আগে এক পুরনো দুর্ঘটনায় মহারাজার স্ত্রী আর সেলবামের স্ত্রী একই সঙ্গে মারা গিয়েছিল। একই দুর্ঘটনায়? হ্যাঁ, আর সেই দুর্ঘটনায় সেলবামের একটা ছোট্ট মেয়ে বেঁচে যায়। ঘটনাচক্রে সেই মেয়েটাই মহারাজার কাছে বড় হয়। তার মানে জ্যোতি? হ্যাঁ, জ্যোতি আসলে সেলবামের মেয়ে, যার কাঁধে ছোটবেলার একটা পোড়া দাগ ছিল যেটা মহারাজা খেয়াল করেছিল। মহারাজা গত ১৫ বছর ধরে তাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছে, কোনোদিন কিচ্ছু জানতে না দিয়ে। কি সাংঘাতিক! তার মানে সেলবাম অজান্তে নিজের মেয়ের জীবনটাই। হ্যাঁ, ভাবুন একবার। সেলবাম যখন এই চরম সত্যিটা জানতে পারে, তখন সে সম্পূর্ণ ভেঙে পড়ে। অনুশোচনায় নিজের মেয়ের জীবন নষ্ট করার অপরাধ বোধে সে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কর্মফল, তাই না? একটা চক্র যেন পূর্ণ হলো। একদম। কর্মফলের এক অদ্ভুত নির্মম চক্র। একটা সাধারণ আপাতদৃষ্টিতে নিরীহ চুরির গল্প দিয়ে শুরু, আর শেষ হলো এমন এক গভীর মানবিক ট্র্যাজেডি আর প্রতিশোধের আখ্যানে। গল্পের মোচড়গুলো দর্শকদের সত্যিই নাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা শুধু একটা থ্রিলার নয়, এর ভেতরে আবেগ, সম্পর্ক, প্রতিশোধ, ক্ষমা আর কর্মফলের এতগুলো স্তর, অসাধারণ। ঠিক তাই। আর ক্লাইম্যাক্সে অনুরাগ কাশ্যপের অভিনয়, সেলবামের চরিত্রে ওই উপলব্ধি, ওই অনুশোচনা, এক কথায় দুর্দান্ত। যেভাবে একটা ডাস্টবিনকে কেন্দ্র করে এতগুলো সত্যি বেরিয়ে এলো, গল্পের বুননটা খুবই শক্তিশালী। সত্যি। আচ্ছা, আজকের আলোচনাটা এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। চরম অবিচারের শিকার হলে মহারাজার মতো প্রতিশোধের পথ বেছে নেওয়াটা কি আদৌ কোনো সমাধান, নাকি এটা কেবল হিংসার একটা চক্র যা চলতেই থাকে? এর শেষ কোথায়? এটা বোধহয় আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়।